আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের পর এই নির্বাচনকে 2009 সালের পর দেশের প্রথম প্রকৃত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক ও তরুণ ভোটার। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এই বাস্তবতায় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট কিভাবে ফল করতে পারে তা নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষকদের আগ্রহ তুঙ্গে। বিশ্লেষণে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর ধরে নির্বাচনের সময় রাজপথে বিরোধী দলগুলোর উপস্থিতি ছিল সীমিত। কখনো নির্বাচন বর্জন, আবার কখনো শীর্ষ নেতাদের গ্রেফতারের কারণে বিএনপি ও অন্যান্য বিরোধী দল কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল। তবে শেখ হাসিনার সরকার পতনের পর পরিস্থিতি আমূল বদলে গেছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে রাজপথে এখন সক্রিয় প্রচারণা, পোস্টার, ব্যানার ও নির্বাচনী গান সব মিলিয়ে একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী বিএনপিকে এই নির্বাচনে জয়ের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে জানিয়েছেন, তার দল সংসদের 300 আসনের মধ্যে 292টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন তারা পাবে বলে আত্মবিশ্বাসী। তবে একই সঙ্গে ইসলামপন্থী জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। বিশেষ করে 30 বছরের কম বয়সী জেনজি কর্মীদের নিয়ে গঠিত নতুন দল এনসিপি জামায়াতের সঙ্গে জোট বাঁধায় এই প্রতিযোগিতা আরও জোরদার হয়েছে। ঢাকার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী রয়টার্সকে বলেন, জনমত জরিপে বিএনপি এগিয়ে থাকলেও এখনও বড় একটি অংশের ভোটার সিদ্ধান্তহীন। তার মতে নির্বাচনের ফলাফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জেনারেশন জেড, যারা মোট ভোটারের প্রায় 1/4। শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারত ঘেঁষা হিসেবে দেখা হতো। তার পতনের পর চীনের প্রভাব বাড়ছে এবং ভারতের প্রভাব কমছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কেউ কেউ মনে করেন, জামায়াতের তুলনায় বিএনপি ভারতের সঙ্গে তুলনামূলকভাবে বেশি সামঞ্জস্যপূর্ণ অবস্থানে থাকতে পারে। সবশেষে রয়টার্স উল্লেখ করেছে, ভোটারদের প্রধান উদ্বেগ এখন দুর্নীতি ও মূল্যস্ফীতি। জরিপগুলোতে দেখা যাচ্ছে, ধর্মীয় ইস্যুর চেয়ে অর্থনৈতিক সমস্যা ও সুশাসনই ভোটারদের সিদ্ধান্তে বেশি প্রভাব ফেলছে। এই বাস্তবতায় নির্বাচন শেষে যে সরকারই গঠিত হোক, জনগণের প্রত্যাশা পূরণ ও স্থিতিশীলতা রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।